আজকে অনেক দিন পরে বাবার বাসার ছাদে উঠলাম। উঠে আমি তো রীতিমতো অবাক। আমার বাবা তার ছাদটাকে এক কথায় বলতে গেলে ছোটোখাটো একটা বাগান বাড়ি করে ফেলেছে। আমার বাবা যত ধরনের সবজি, শাক এবং গাছ লাগিয়েছে তার মধ্যে অন্যতম কালেকশন হচ্ছে ড্রাগন ফল গাছ। চলুন আপনাদেরকে ছোট করে আমার বাবার ড্রাগন ফল গাছটা একটু দেখিয়ে দিই। এটা প্রায় বছর ৩ আগে আমার বাবা লাগিয়েছিল। এখন দেখেন কত বড় এবং কতটা ছড়িয়ে গেছে গাছটা। এখানে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, অনেকগুলো ফল হয়েছে। আমরা এ পর্যন্ত প্রায় ৭-৮টার মতো ড্রাগন ফল খেয়ে ফেলেছি। ড্রাগন ফলের কথা যেহেতু আসছে, চলুন ছোট করে এর হেলথ বেনিফিটগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত, ড্রাগন ফল অনেক বেশি পরিমাণ অলিগোস্যাকারাইড আছে। অলিগোস্যাকারাইড হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। এই অলিগোস্যাকারাইডই আমাদের পরিপাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়া গ্রো করতে হেল্প করে। তাছাড়া এতে প্রচুর পরিমাণ ফাইবার আছে। এই ফাইবারগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে খুবই হেল্প করে। তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে যে ড্রাগন ফল আমাদের ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্টে হেল্প করে। তাছাড়া ড্রাগন ফ্রুটসে আছে ওমেগা 3 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 অ্যান্ড 9 ফ্যাটি অ্যাসিড আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে খুবই হেল্প করে। সো ড্রাগন ফ্রুটস কন্টেন্স আ হিউজ অ্যামাউন্ট অফ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, phytonutrients, vitamins, minerals and other fatty acids and some probiotics, যেটা আমাদের গাটের ইমিউনিটিতে হেল্প করে। তাছাড়া যারা রক্তশূন্যতায় ভুগে বা যাদের শরীরে রক্তশূন্যতা আছে তারা ড্রাগন ফ্রুটস খেতে পারে। এটা আমাদের রক্তশূন্যতা প্রিভেনশনেও হেল্প করে। অনেক হলো ড্রাগন ফল নিয়ে কথা। এবার একটু আমি আমার বাবার ছাদটা দেখিয়ে দেই। আমার বাবা যত ধরনের সবজি, শাক আছে সব কিছুই ছাদে লাগিয়েছে। মোটামুটি দেখা যায় বাসায় বাবা এখন কোনো সবজি কিনে না, তার ছাদের থেকেই তাজা তাজা যে সবজিগুলো হয় সেগুলোই রান্নাবান্না করে। এটা হচ্ছে দুন্দল গাছ অ্যান্ড তার নিচে পেয়ারা গাছ। আমার কাছে মনে হয় সবারই কম বেশি এভাবে ছাদে বা বারান্দায় গাছ লাগানো উচিত। এতে একদিক দিয়ে যেমন আমরা তাজা শাকসবজি পাবো, ডিরেক্টলি দেখা যাবে নিজেদের গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করে খাওয়া যাবে, ঠিক আরেকভাবে ভেজালযুক্ত খাবার থেকেও বাঁচা যাবে। সো যে যেভাবে পারি আমাদের ছাদে হোক বা বারান্দায় হোক আমরা একটু চেষ্টা করব সবজি, শাকসবজি এবং আদার্স গাছ লাগানোর জন্য। মনে হয় আজকে একটু বেশি উপদেশ দিয়ে ফেললাম। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন। আল্লাহ হাফেজ।